হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করছি সকলে খুব ভালো আছো। আর টিআরই 4.0 কবে হবে দাদা? টিআরই 3.0 তো হয়ে গেল। দেখো, আমাদের পর টিআরই 3.0 মানে টিআরই 2.0 তে আমরা সিলেক্ট হয়েছি। তারপর টিআরই 3.0 যেটা তোমাদের সামনেই হয়ে গেল, যারা টিআরই 3.0 কোনো কারণবশত দিতে পারোনি বা 628-125-এ দেওয়ার ইচ্ছে ছিল না, তাই টিআরই 4.0 এর জন্য অপেক্ষা করছো। তো তারা সকলেই তোমরা দেখে নিলে যে তোমাদের সামনেই কিন্তু টিআরই 3.0-তে অনেকেই আদার স্টেট থেকে, ইভেন ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকেই কিন্তু সিলেক্ট হয়েছে, যাদের ডিস্ট্রিক্ট অ্যালটমেন্টও হয়ে গিয়েছে। তো বর্তমানে আর তোমাদের কিন্তু ডোমিসাইল নিয়ে কোনো রকম ভাবনা চিন্তার কোনো কারণ নেই, বা কোনো রকমের কোনো মানে ভ্রান্ত ধারণারও দরকার নেই যে হবে কি হবে না বা এই ধরনের কিছু। তো এবার টিআরই 4.0 সংক্রান্ত তোমাদের অনেকের প্রশ্ন বা অনেকের জিজ্ঞাস্য বিষয় হচ্ছে, দাদা টিআরই 4.0 সেটা কবে নাগাদ হতে পারে? যেটার উত্তর আমি যদিও আগেও অনেকবার বলেছি। আর বিহারে ভোট কবে? তো দেখো, প্রথমে আমি বিহারের ভোটের কথা তোমাদেরকে আগে বলে দিই। দেখো, বিহারে ভোট হবে অক্টোবর মাসে। মনে রাখো, এই 2025-এর অক্টোবর মাসে বিহারের বিধানসভা ইলেকশন, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে এক্সাম কবে হবে, রেজাল্ট কবে পাবলিশ হবে, জয়নিং কবে হবে, যেটা নিয়ে তোমাদের অনেকের মাথায় এখন প্রশ্ন ঘুরছে। আর যেহেতু অনেকেই ওয়েস্ট বেঙ্গল থেকে সিলেক্ট হয়েছে, ইভেন তোমাদের পরিচিত অনেকেই 628-125-এ সিলেক্ট হয়েছে, ইভেন 9, 10, 11, 12-এও অনেকে সিলেক্ট হয়েছে। কারণ আমি যখন এক্সাম দিতে গিয়েছিলাম তখনও কিন্তু আমার একজনের সাথে দেখা হয়েছিল। তো অনেকেই সেও সিলেক্ট হয়েছে। তো অনেকেই সিলেক্ট হয়েছে তোমাদের সামনেই, তোমরা দেখতেও পেলে। এবার তোমাদের আর মানে অপেক্ষা করা যাচ্ছে না। স্বাভাবিক যে তোমাদেরটা কবে হবে আর তোমরা কবে সিলেক্ট হতে পারবে। তো দেখো, বিহারে ইলেকশনের কথা তো আমি বলেই দিলাম, অক্টোবর মাসে ইলেকশন হবে। এবার তার আগে আমি আগেও বলেছি যে এপ্রিল থেকে মে মাসের মধ্যে ধরে রাখো, তোমাদের হাতে সময় আছে, এপ্রিল টু মে মাস, ঠিক আছে? তার আগে হওয়ার সম্ভাবনা একটু কমই। কারণ আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেইছিলাম যে এই টিআরই 3.0 এর কিন্তু পুরো প্রসেস কমপ্লিট হতে হতে এই যে জানুয়ারি মাসের পুরোটাই কিন্তু কাউন্সিলিংয়ে চলে যাবে, তারপর ট্রেনিংয়ে পাঠানো হবে। এখনো পর্যন্ত পিজিটির 6টা সাবজেক্টের রেজাল্ট, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ আর ইংলিশ, এইগুলোর কিন্তু রেজাল্ট এখনো দেওয়া হয়নি, যেহেতু গেস্ট টিচারের 25 মার্কস গ্রেস মার্কস দেওয়া হবে। তো এবার ব্যাপার হচ্ছে, টিআরই 4.0-তে যারা তোমরা প্রিপারেশন নিচ্ছ তাদের আরও একটা প্রশ্ন, কারণ গতকালের ভিডিওতে আমি তোমাদের জেনারেল সায়েন্স সম্পর্কে একটা বইয়ের কথা বলেছিলাম, যেটা হচ্ছে আরিহান্তের জেনারেল সায়েন্স বই। আর অনেকেই জিজ্ঞাসা করেছো, গতকাল যদিও আমি লুসেন্টের কথা বলিনি, আমি জেনারেল নলেজের জন্য লুসেন্টের কথা অনেক আগেই বলেছিলাম বা বারংবার বলেছি। আর লুসেন্টের সব সাবজেক্টই রয়েছে, তবে জেনারেল সায়েন্সের জন্য আমি আরিহান্তের বইটা তোমাদেরকে বলেছিলাম। এবার তোমাদেরকে একটা কথা বলি, দেখো লুসেন্টে মানে লুসেন্টটা জাস্ট কিন্তু রিভিশনের জন্য। যেমন আরিহান্তের জেনারেল সায়েন্স বইটা তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকলে, তুমি যদি শুধু জেনারেল সায়েন্স পড়ো আরিহান্তের বই থেকে, তাহলে তোমার কিন্তু অসুবিধা হবে। তো সেই ক্ষেত্রে তোমরা অনেকেই আমাকে কমেন্টেও দেখলাম, আমি অনেকেই লিখেছো যে দাদা সায়েন্সের পোর্শনটা একটু যদি এমসিকিউ বা এইরকম টাইপের কোয়েশ্চেন সলভ করানো যায় তাহলে খুব সুবিধা হয়। অবশ্যই এটা অনেক দিন ধরেই অনেকেই আমাকে বলেছে, ইভেন আমি মাঝখানে শুরুও করেছিলাম এস্টেটের আগে, তোমাদের মনে আছে কিনা আমি জানি না, এমসিকিউ আমি তোমাদেরকে দিতাম চ্যানেলে। তো আবারও সেই রকমভাবে এমসিকিউ আমি দেখছি রিসেন্ট আনা যায় কিনা। অবশ্যই আমি চেষ্টা করব, যেমন আগেও এস্টেটের আগে তোমাদেরকে যতটা সম্ভব আমার তরফ থেকে আমি হেল্প করার চেষ্টা করেছি, এই ক্ষেত্রেও আমি অবশ্যই হেল্প করব, যাতে ম্যাক্সিমাম নাম্বার অফ তোমরা যারা এই চ্যানেলের সাথে যুক্ত আছো, একদম সেই শুরুর থেকে কিষানগঞ্জে যাওয়ার থেকে, আমার কিষানগঞ্জের জার্নির থেকে স্টার্ট করে এই চ্যানেলের সাথে যুক্ত আছো, তারা যাতে প্রত্যেককেই সিলেক্ট হতে পারো, সেই শুভকামনা তো অবশ্যই রয়েইছে। আর পাবে নাই বা কেন, তোমরা যথেষ্টই ভালোভাবে প্রিপারেশন করছো, যারা ভিডিওটা দেখছো তুমি খুব সুন্দরভাবে প্রিপারেশন করছো, এটা মাইন্ডে সবসময় রাখবে। আর হ্যাঁ, তোমার প্রত্যেকটা সপ্তাহে কি একটা শিডিউল থাকবে সেটা অবশ্যই তৈরি করবে। হ্যাঁ, সপ্তাহে হয়তো সেটা পুরোটা কমপ্লিট হতে নাও পারে, কিন্তু তার জন্য কিন্তু
তোমাকে নেক্সট উইকে সেটা কভার করতে হবে, এটা মাথায় রাখতে হবে। এবার ব্যাপার হচ্ছে জেনারেল সায়েন্সে আমি 8, 9, 10 এই 3টে ক্লাসের এনসিইআরটির সায়েন্স বই তোমাদেরকে কিন্তু পড়তে বলেছি, যে সেইখান থেকে তোমাদের কনসেপ্টটা খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। তারপর যদি আরিহান্তের জেনারেল সায়েন্স বইটা পড়ো, সেইখান থেকে সুন্দরভাবে রিভিশন হয়ে ব্যাপারটা রেডি হয়ে যাবে। আর রিভিশন কিন্তু বারবার তোমাদের দিতে হবে, যতদিন না পর্যন্ত পরীক্ষা আসছে রিভিশন ভালো মতো দিয়ে কিন্তু মাথায় জিনিসগুলো রাখতে হবে। এবার লুসেন্টের বইটা আমি বলেছিলাম, কারণ লুসেন্টে কিন্তু সবগুলোই রয়েছে ওয়ান লাইনার হিসেবে, সেই ক্ষেত্রেও ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের পোর্শনটা ওইখান থেকে ওয়ান লাইনার জাস্ট ফর রিভিশন, ঠিক আছে। বা লুসেন্টে যেমন দেখো, লুসেন্টে জিকে কিন্তু খুব সুন্দরভাবে দেয়া রয়েছে। জিকে তো তোমার আর হচ্ছে কি বলবো, মানে ডিটেইলস পড়ার সেরকম দরকার নেই, তবে সেইখান থেকে লুসেন্ট থেকে জিকেটা খুব সুন্দরভাবে দেখতে পারো। আর বাকি রইল ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের কথা যেটা বলছি, সেটা হচ্ছে টপিকগুলো ভালোভাবে আগে ডিটেইলসে পড়ে নিয়ে তারপর সেইখান থেকে লুসেন্ট থেকে তোমরা কিন্তু ওয়ান লাইনার হিসেবে রিভিশন দিতে পারো। বারবার বলছি রিভিশন, কারণ কালকে অনেকগুলো কমেন্ট বা হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে যে এইখানে তোমরা অনেকেই লিখেছো দাদা লুসেন্ট, তুমি বলেছো লুসেন্ট পড়লেই কি এনাফ। তো দেখো, লুসেন্ট হচ্ছে ওয়ান লাইনার হিসেবে রয়েছে, তো আমি বলবো অবশ্যই আগে কনসেপ্ট ক্লিয়ার করে নিয়ে তারপর জাস্ট ফর রিভিশন তোমরা লুসেন্ট ভালোভাবে করতে পারো, ঠিক আছে। তো তাহলে তোমাদের এই জেনারেল পোর্শনে যে 40 মার্কস রয়েছে সেটা অবশ্যই ম্যাটার করবে। টাই ব্রেকারে একদমই ম্যাটার করবে না, কিন্তু তোমার মেরিট লিস্টে র্যাঙ্ক আনতে কিন্তু ম্যাটার করবে। কারণ আমি ধরেই নিচ্ছি সাবজেক্টে সকলেরই নলেজ যথেষ্টই ভালো থাকবে, কারণ যথেষ্ট তোমরা প্রত্যেককেই টিচার হতে যাচ্ছ, বিএড কমপ্লিট করেছো, তো সাবজেক্ট নলেজ প্রত্যেকেরই খুব সুন্দর রয়েছে। তো ফাইটটা হবে অ্যাকচুয়ালি কিন্তু এই জেনারেল পোর্শনে। তো তার জন্য জেনারেল পোর্শনটা যতটা সম্ভব ভালোভাবে রেডি করতেই হবে। আর যেগুলোর কথা বললাম সেগুলো তো অবশ্যই তোমরা ফলো করবে, এইটুকু বিশ্বাস রয়েছে। আর কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট 6 মান্থসের আমি বলেছি, তো লাস্ট 6 মান্থস বলতে তোমরা ধরে রাখো যে তোমার অক্টোবর, ঠিক আছে, অক্টোবর 2024 থেকে দেখা স্টার্ট করবে আপ টু যত মানে এক্সাম যতদিন না হচ্ছে সেই সময় পর্যন্ত, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের অনেকগুলো ডাউট ছিল যেগুলো আশা করি এই ভিডিওর থ্রুতে আমি ক্লিয়ার করতে পারলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। চ্যানেল নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রতিনিয়তই তোমাদের জন্য নতুন নতুন ভিডিও, বিভিন্ন টিচার রিক্রুটমেন্ট এক্সাম রিলেটেড ভিডিও আমি নিয়ে আসি। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলো না, যাতে সকলের কাছে ইনফরমেশনগুলো পৌঁছে যেতে পারে। আর স্পেশালি বিহারে পক্ষ থেকে বাংলায় আমারই চ্যানেল প্রথম, যেটা হচ্ছে কিনা তোমাদের কাছে ইনফরমেশন দেওয়া শুরু করে। তারপর অনেক চ্যানেল হয়েছে, এটা তোমরা সকলেই জানো বা আমি নিজেও জানি, কারণ আমি নিজেই যখন এক্সাম দিয়েছিলাম তখন সত্যি কথা বলতে কোনো চ্যানেল ছিল না, বাংলায় কোনো ইনফরমেশন পাওয়ার কোনো সুবিধা ছিল না। তো যাই হোক, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে। বাই।